আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে জানেন ৮ তারিখ দিবাগত রাতে পটিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না তামান্না নাহিদ ইয়া প্রকাশ আরজু আক্তার সে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়। একই সাথে এই ঘটনায় তার নানা নানিও গুরুতর আহত হয়। এই ঘটনার ঠিক পরবর্তীতে আমাদের জেলা গোয়েন্দা শাখার একটা চৌকস টিম ঘটনাটি নিয়ে কাজ শুরু করে, পাশাপাশি চন্দনাইশ থানাও কাজ শুরু করে। এই আভিযানিক দলের নেতৃত্ব প্রদান করেছে আমাদের জেলা গোয়েন্দা শাখার ডিবির যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। আমি এখন রাসেলকে অনুরোধ করব তার যে অভিযানের যে ধারাবাহিক কার্যক্রম এই সম্পর্কে আপনাদেরকে ব্রিফ করার জন্য। রাসেল। ধন্যবাদ। স্যার ইতিমধ্যে বলেছেন পটিয়া কলেজের ছাত্রী আরজু আক্তার, উনি মূলত তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ৩-৪-২৫ তারিখে এবং সেখানে তিনি অবস্থান করছিলেন। গত ৯-৪-২৫ তারিখ তার এই মায়ের আপন খালাতো ভাই নাজিম উদ্দিন রাত্র আনুমানিক ১টার দিকে ওই বাড়িতে অবস্থান নেন এবং সেখানে তিনি রাত্রি যাপন করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি তার খালুর সাথে একই কক্ষে ছিলেন এবং যে আমাদের যে ভিকটিম তিনি তার নানির সাথে তার কক্ষে ঘুমন্ত ছিলেন। রাত্র আনুমানিক ২টা থেকে ২.৫টার দিকে আব্দুল হাকিম সাহেব তিনি ঘুম থেকে ওঠেন এবং টয়লেটে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন। তখনই নাজিমুদ্দিন তাকে ঘরের মধ্যে যে টয়লেট রয়েছে সেখানে যেতে বাধা সৃষ্টি করেন, বলেন যে এটা নোংরা, আপনি বাহিরে যান, বাহির টয়লেট আপনাকে আমি নিয়ে যাচ্ছি। বাহির টয়লেট থেকে টয়লেটের কাজ সেরে তিনি যখন ব্যাক করলেন তখন তিনি তার নাতনিকে খুঁজে পাচ্ছিলেন না। তিনি কোথায় জিজ্ঞাসা করলেন, তো তার কিছুটা সন্দেহ হলে তিনি ঘরের মধ্যে এদিক সেদিক খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে ওই যে বাথরুম যেখানে তাকে যেতে বাধা দেওয়া হয়েছিল সেটা তিনি ধাক্কা মেরে খুলে ফেলার পরে সেখানে আরজু আক্তারের নিথর মৃতদেহ তিনি দেখতে পান এবং তার মুখের মধ্যে ওড়না গুজানো ছিল এবং তার গলায় ওড়না পেঁচানো ছিল। তখনই তিনি তাৎক্ষণিক ডাক চিৎকার শুরু করেন এবং তখন এই যে নাজিম উদ্দিন তিনি তার খালু এবং খালাকে তার পার্শ্ববর্তী কোথাও একটা জায়গা থেকে দা দিয়ে গুরুতর আঘাত করেন এবং ঘটনাস্থলে পালিয়ে যান। পরবর্তীতে এই ঘটনাস্থল চন্দনাইশ থানা পুলিশ অতি দ্রুত পরিদর্শন করেন এবং গোয়েন্দা শাখার টিমও ঘটনাস্থল পরিদর্শন করেন। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিক আমাদেরকে নির্দেশ প্রদান করেন। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম স্যার তার নেতৃত্বে কাজ শুরু করার জন্য নির্দেশ প্রদান করেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এই আসামি দ্রুত পালিয়ে গিয়ে কক্সবাজারের কোনো একটা জায়গা অবস্থান নিয়েছেন। আমরা সেখানে তাৎক্ষণিক আমাদের টিম নিয়ে অভিযান শুরু করি এবং সেখানে কক্সবাজার জেলা পুলিশ আমাদেরকে বিভিন্ন অপারেশনে সহায়তা করেন। এক পর্যায়ে আমরা জানতে পারি যে আসামি রামু থানাধীন দুর্গম পাহাড়ি এলাকায় রশিদনগর সেখানে অবস্থান নেন। আমরা কক্সবাজার থেকে দ্রুত সেখানে অবস্থান নেই এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এক পর্যায়ে সেখানে কক্সবাজার সিআইডির একটি টিম আমাদেরকে এই গ্রেপ্তার অভিযানে সহায়তা করে। তার নামে নিয়মিত মামলার রেকর্ড হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তদন্ত চলমান রয়েছে, পরবর্তী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ রিপোর্ট প্রদান করা হবে। আসামি প্রাথমিকভাবে স্বীকার করেছে, বাট এটা অনুসন্ধানাধীন বিষয় যেহেতু সেটা পরবর্তীতে তদন্তের প্রেক্ষিতে প্রকৃত ঘটনা জানা যাবে। তাকে হত্যা করার মোটিভ বলতে আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন, আসামি গ্রেপ্তার করে যেটা বোঝা গেল যে হয়তো তাকে ধর্ষণের চেষ্টা করতে গিয়েছিলেন, তিনি রাজি হননি, এরকম হতে পারে, বাট এটা তদন্তের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে বলা যাবে। ধর্ষণ চেষ্টার প্রাথমিকভাবে শ্রুথাল রিপোর্ট এবং ডাক্তারের ভাষ্যমতে ধর্ষণ চেষ্টা আলামত পাওয়া গেছে। রাসেল ভাই, আমরা একটু লেট করে ফেলেছি। আমি শুধু একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে কি কারণে হত্যাকাণ্ডটা হয়েছে এবং ঘটনাটা একটু সংক্ষেপ। আমি একটু লেট করছি এই জন্য। কী কারণে হত্যা হয়েছে এটা আসলে স্পেসিফিক এখন আমরা মানে এটা তদন্তাধীন রয়েছে, তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে যে হয়তো ধর্ষণ চেষ্টার
কারণেই হয়তো সে রাজি হননি বা এই ধরনের কোনো একটা বিষয় থাকতে পারে সে প্রেক্ষিতে তিনি এবং তার যে খালু রুমের মধ্যে ছিলেন তারা দেখে ফেলতে পারেন বা এই ভয়ে সে হয়তো তাকে হত্যা করতে পারেন। খালাখালুর অবস্থাটা একদম কেমন? এখন প্রাথমিকভাবে আশঙ্কা ছিল তার যে খালা তিনি বেশি গুরুতর আহত ছিলেন, তবে এখন তার আশঙ্কা মুক্ত। তাদেরকে যে বিশেষ দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেটা উদ্ধার আছে, উদ্ধার হয়েছে সঠিক। কি দিয়ে হয়েছে? সেটা হচ্ছে তাদের ঘরে থাকায় দা দিয়ে সেটা অলরেডি আমাদের হেফাজতে রয়েছে, আমরা সেটা যথানিয়মে জব্দ করেছি।